হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে উচ্চারণ। সামনেই আমাদের এইচএসসি পরীক্ষা। সো উচ্চারণের যে 5 মার্ক আসবে সেটা আমরা ইজিলি পাওয়ার জন্য এইখানে আমি যে কয়েকটা পেজের পিডিএফ দিলাম, 4টা পেজের মেবি। এই 4টা পেজ যদি আমরা ভালো করে করে ফেলতে পারি, মুখস্থ করে ফেলতে পারি, তাহলে হয়তো আমরা ইজিলি 5 মার্ক এনশিওর করতে পারবো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। এই পিডিএফে আমরা দেখতে পাচ্ছি এখানে 2016 থেকে 2019 সালের সকল প্রশ্নগুলো দেওয়া আছে উচ্চারণের। এই পেজের যে 4টা পেজ, এইখানে উচ্চারণের যে প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো হয়তো মিনিমাম 2 ঘন্টার মধ্যে, যদি ভালো মতো শিখতে চাই 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমরা শিখে ফেলতে পারবো। আর এগুলো যদি শিখে ফেলতে পারি, ইনশাল্লাহ আমরা 5 মার্ক কমন পাবো। এইখানে মিনিমাম হবে, বেশি না, 200টা মতো, 200 হবে না, আশা করি 150টা মতো হবে। এই 150টা কোয়েশ্চেন যদি আমরা পড়ে ফেলতে পারি উচ্চারণগুলা, তাহলে হয়তো আমরা ইজিলি মার্কস পেতে পারি। যেমন এখানে দেওয়া আছে শুরুতে অকৃতজ্ঞ, যেটা সিলেট বোর্ডে 2017 সালে আসছে। আবার যদি আমি চাই, এইখানে যেমন অধ্যক্ষ, যেটা বারবার আসছে চট্টগ্রাম বোর্ডে, রাজশাহী বোর্ডে, বরিশালে, যশোরে, কুমিল্লা, হ্যাঁ, সব জায়গায় আসছে এই প্রশ্নটা। এরপরে যদি আমরা আরেকটা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে ঐশ্বর্য। এটাও প্রায় 3-4টা বোর্ডে কমন আসছে। সো আমার একটাই সাজেশন থাকবে, যদি তোমরা উচ্চারণে 5 মার্ক কমন পেতে চাও, তাহলে হয়তো এই ভিডিওটা তোমাদের খুব বেশি হেল্পফুল হবে। যেমন লাস্টের দিকে আমি আরও এই যে কোয়েশ্চেনগুলো, একটা যেমন ব্রাহ্মণ, এইখানের 2 রকম উচ্চারণ হয় এটার। এটা ঢাকা, সিলেট, যশোর, রাজশাহী সব বোর্ডে এসেছে। সো এটাই বলার ছিল, এই সাজেশনটা তোমাদের উপকার আসবে। যদি তোমরা চাও তাহলে এখান থেকে পড়তে পারো ইনশাল্লাহ। আমি পরীক্ষার পরের দিন, যেদিন পরীক্ষা হবে, ওই দিন এটা প্রুফটা দেখাবো যে 8টার মধ্যে 8টাই কমন এসছে এটা। সো ভালো থাকবে সবাই। আশা করছি তোমাদের প্রিপারেশন খুবই ভালো হচ্ছে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।